তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাদের প্রধান মেহমানকে আমাদের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা মনোযোগ আছে কি আপনাদের? সকলে মনোযোগ আছে? কান লাগান, খুব ইম্পর্টেন্ট বিষয়। একটু যদি মিস্টেক হয় আপনি যে ৭২ দলের মধ্যে পড়ে যাবেন আপনারও খেয়ালই নাই। কথা বলেন, যেহেতু ইমানের বিষয়, তাহলে এই ৭৩ দলের মধ্যে কারা? কান লাগান। এই ৭৩ দলের মধ্যে আছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, সিপিডি, দেওয়ানবাগি, রাজারবাগি, এনায়েতপুরি, রসুলপুরি, চরমনাই, হেফাজত, তাবলিগ, খেলাফত আন্দোলন, তরিকত ফেডারেশন, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র শিবির, মৌদুদি গ্রুপ, জুবাইর গ্রুপ, সাদ গ্রুপ, এ টু জেড এই ৭৩ দলের মধ্যে অন্তর্ভুক্ত। তাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৭৩টি দল করবেন, তার ৭২ দল জাহান্নামী, এক দল আল্লাহর জান্নাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কঠিন বিষয় না? সম্মানিত হাজরিন, আমার আলেম পাশে থাকলে কথা বলা খুব সহজ। আলহামদুলিল্লাহ বলেন। জানা মানুষের মধ্যে কথা বলা খুব সহজ, ভুল হলে পরে উঠাই দেওয়া হবে, উঠাই দিবেন তিনি। কথা বলেন। ইমাম সাহেব যখন নামাজ পড়ান, যদি ভুল হয়, যদি লোকমা দেওয়ার মানুষ না থাকে, ইমাম সাহেব টেরি পান নাই যে কোন পাড়া থেকে কোথায় চলে গেছেন, সেজন্য জানা মানুষ থাকা দরকার। আজকে মাহফিলের যোগ্য সভাপতি আমরা পেয়েছি, কিন্তু এমন এমন সভাপতি কিছু কিছু মাহফিলে হয়। আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আমার ভাইরা, তাহলে এতগুলো দলের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে জান্নাত দিবেন। এখন আসেন, অনেক লং আলোচনা এটা। আমি ৭৩টি দল বের করছি, অনেক দীর্ঘ ৩-৪ বছর ভরা। সম্মানিত হাজিরিন, সব দলের কথা তো আর বলা যাবে না। আমরা সংক্ষিপ্ত, আমাকে আবার একটা চিঠি দেওয়া হয়েছে, নির্ধারিত সময় আমার কিছু কাজও আছে, আমরা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো কান লাগান আমার ভাইরা, খুব ইম্পর্টেন্ট। আজকে বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই চরমনার সাথে বিশ্বাস করেন, চরমনার পীরের সাথে লক্ষ লক্ষ আলেম ওলামা সম্পৃক্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে চরমনার পীর যদি হক না হবেন, কান লাগান, দেখেন আকীদা বিশ্বাস কোথায় আমাদের। চরমনার পীর যদি হক না হবেন, এই লক্ষ লক্ষ আলেম ওলামা তার সাথে কেন? তারা কি কোরআন হাদিসের কিছুই বোঝে না? তাহলে আলেম যখন তার সাথে আছে, তাহলে এটা হক ঢোকের মধ্যে। এটাই তো আকীদা। হেফাজতের সাথে লক্ষ লক্ষ আলেম ওলামা, যাদের জুতা হওয়ার যোগ্যতা আমাদের নাই, এত বড় বড় মুহাদ্দিস মুফাসসির তারা আছেন। তাহলে হেফাজতের সাথে যখন এত বড় বড় আলেম ওলামা, তাহলে ঢোকের মধ্যে। তাবলীগের সাথে হাজার হাজার আলেম ওলামা, রসুলপুরের সাথে হাজার হাজার আলেম ওলামা, জামাতের সাথে হাজার হাজার আলেম ওলামা আছে না নাই? তাহলে এই যে দল, আমাদের আকীদাগত দিক যেটা, যখন আলেম ওলামা যখন আমার এই দলের মধ্যে আছে, তাহলে জান্নাতে গেলে আমার দলই যাবে, ও কয় জান্নাতে গেলে আমারই যাবে, এই ঠেলাঠেলি। কথা বলেন, যে দল তো হবে মূলত ৭৩টা। আসলে মূলত কারা জান্নাতে যাবে এই সম্পর্কে একটু আপনাদেরকে আজকে ড্রস দিয়ে যাব ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে আগে ঈমান আছে কি নাই এটা আগে জানতে হবে। আমাদের সকলের ঈমান আছে? আছে সকলেরই? জোরে কথা বলেন, আমার ভাষা বুঝতে পারেন নাই? কথা কি অস্পষ্ট? আমরা সকলে যেন ঈমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে কোনো কেসা কাহিনী বলা হবে না, কারণ নাম দিয়েছেন তাফসীর মাহফিল। তাফসীর করার মতো যোগ্যতা আমাদেরও নাই, কিন্তু যতটুকু অ্যাবিলিটি আছে তার থেকে চেষ্টা করছি। আজকে তো ওয়াজ মাহফিল খুব সাংঘাতিক জিনিস। এমন এমন বক্তা জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, অথচ মাহফিলের প্রধান মুফাসসির হয়ে যায়। আছে না নাই? মাইক নিয়ে আসলেই বড় হুজুর, আছে না এমন? ৬০-৭০ হাজার টাকা নিলেই বড় হুজুর। তাফসীর মাহফিল আগে বুঝবেন, তাফসীর কাকে বলে। একটা বিষয় দিবেন, সেই বিষয়ের উপরে মুফাসসিরকে কথা বলতে দিবেন, কিরকম এলেম আছে তখন তার বোঝা যাবে। কথা বলেন, যে হুজুর কোনো কেসা কাহিনী চলবে না, কোরআন হাদিসের আলোকে আপনি কথা বলেন। আপনারা এগুলো আসলে এগুলো করবেন ইনশাআল্লাহ। নাচ গান, বিভিন্ন ধরনের কেসা, কি কত মানুষ কি বলে, আলেম ওলামা গুলো গান বলে, এরপরে আপনার হিন্দি গান বলে, তারপরে কত বিশ্রী বিশ্রী কথা বলে কোরআনকে সামনে রেখে। গানকে আমরা পারি না? আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, কিন্তু এটা কি গান বলার জায়গা? এখানে খুব ভয় হয়, তাই মুখ ফসকে কোনো কথা বেশক বের হয়ে যায় কিনা খুব সতর্কতার সাথে মঞ্চে কথা বলতে হবে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। এখন ঈমানের দাবিতে
আমরা সকলে ইমানদার দাবি করে আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। ইমানের দাবিতে সত্যবাদী কারা? ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এগুলো যদি আমাদের দুই একটা শর্ত কম থাকে আজকের মাহফিল থেকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আর যদি থাকে বুঝতে হবে না মোটামুটি লাইনে আছি, বাকি আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 136 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আবার আল্লাহর প্রতি ঈমান আনো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? পেশ আছে না অর্থের মধ্যে? আমরা যদি ঈমানদার হই তাহলে আল্লাহ ঈমান আনতে বললেন কেন? আর যদি ঈমান আনতেই বললেন তাহলে ঈমানদার বললেন কেন? মনোযোগ আছে আপনাদের? এটা ক্লিয়ার কথা না? যদি আমরা ঈমানদার না হই তাহলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাহ, সূরা নিসা 136 নম্বর আয়াত প্রথমেই আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আবার আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে আমরা যদি ঈমানদার হই তাহলে আল্লাহ আবার ঈমান আনতে বললেন কেন? আর ঈমান আনতে বললেন যদি, তাহলে ঈমানদার বললেন কেন? তাহলে বোঝা গেল ঈমানের দাবি করলেই হবে না, ঈমানের দাবিতে সত্যবাদী তারাই যারা 4টা শর্ত মানবে। কয়টা? আরো জোরে বলেন 4টা। আরো জোরে বলেন কয়টা? কিশোরকার ভাইরা বলেন কয়টা? আপনার আমল আখলাক যদি কম থাকে আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন না? কথা বলেন। কিন্তু আপনার ঈমানই নাই, মাফ কিসের? তোমার তো পাসপোর্টই নাই, তুমি আবার ভিসা লাগাবে কিসে? ইমিগ্রেশন এই অফিস কিভাবে পার হবে? পাসপোর্টই তো নাই। কথা বলেন। ঈমান হচ্ছে পাসপোর্ট। সম্মানিত হাজরিন, ঈমান আছে কি নাই, ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী, আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিবেন আমার ভাইরা। ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানা, 2 নম্বরে আল্লাহর গুণাবলী মানা, 3 নম্বরে আল্লাহর আইন কানুন মানা, 4 নম্বরে সকল ক্ষমতার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? জনগণ যে আছে এখানে কি করবেন? তাহলে এই 4টার এদিকে আমরা কথা বলবো না, কোরআন হাদিসের সাক্ষ্য আলোচনা করবো। যে যার মানা দরকার মানবেন, না মানলে আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব ছিল কোরআনের হক্কাতগুলো আপনাদেরকে বলা। সম্মানিত হাজরিন, তো তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য কয়টি শর্ত? 4টি। আল্লাহর অস্তিত্ব মানা, আল্লাহর গুণাবলী মানা, আল্লাহর আইন কানুন মানা, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই 4টির সমন্বয় আপনি ঈমানদার। এই 4টি শর্ত যদি আধা ঘন্টা করে ব্যাখ্যা দেই তাও 2 ঘন্টা দরকার। তাহলে আল্লাহর অস্তিত্ব বলতে কি বুঝি? আল্লাহ একজন আছেন। আরো জোরে বলেন আল্লাহ একজন। সকলেই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ একজন আছেন। বিশ্বাস করেন ব্রাহ্মণ গ্রামের মানুষেরা? সকলেই বিশ্বাস করি আল্লাহ একজন আছেন। আল্লাহ একজন আছেন, তাহলে প্রথম শর্ত পূরণ হলো। কথা বলেন। তাহলে আল্লাহ একজন আছেন যদি প্রথম শর্ত পূরণ হয়, আর এই প্রথম শর্তে যদি আমরা ঈমানদার হই, মুমিন হই, তাহলে এই প্রথম নাম্বার শর্ত অনুযায়ী আল্লাহ একজন আছেন। এই কথা আবু জেহেল, নমরুদ, ফেরাউন, আবু লাহাব এরাও বিশ্বাস করেছিল আল্লাহ একজন আছে। সম্মানিত হাজরিন, কোরআন থেকে প্রমাণ নেন। আবু জেহেল, আবু লাহাব তারা যে বিশ্বাস করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّىٰ يُؤْفَكُونَ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 21 নম্বর আয়াতে বলেন, নবীজি
আপনি যখন ইসলাম বিদ্বেষীদের যখন প্রশ্ন করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানিয়েছে, তখন তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, তারা বলবে অবশ্যই নিঃসন্দেহে আসমান এবং জমিন রব্বুল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু সাহেব বিশ্বাস করেছে আল্লাহ একজন আছে, আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন আছে। এই মর্মে অনেক কথা, আমরা এটা বাদ দিলাম। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর গুণবলী মানা। আল্লাহর কি মানা? আল্লাহর যে 99টা নাম আছে, সিফাতি নাম, এক একটা নাম মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই 99টা নাম যেমন রেজেক দাতা আল্লাহ, রেজেক দাতা কে? আল্লাহ। তার অর্থ কি? রাজ্জাক। হাকিম, আল্লাহ হচ্ছেন বিচারক, বিচারক হিসেবে মানা। খালেক, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। রব, যিনি লালন পালন করেন, ছোট্ট একটা বট গাছের বিচি থেকে বিশাল গাছ যিনি বের করেন, তিনি হচ্ছেন রব। প্রত্যেকটা এই সিফাতি নামগুলো যদি নিজে মানেন, অন্তরে বিশ্বাস স্থাপন করেন, কাজে পরিণত করেন, আপনার 2 নম্বর শর্ত পূরণ। তাহলে মাজারে গিয়ে সেজদা দেন কেন? মন্দিরের কাছে ধর্ণা দেন কেন? মাজারে সন্তান চান কেন? মাজারে নামে মান্যত করেন কেন? আল্লাহর গুণাবলী যদি আপনি মানতেন, তাহলে এই সমস্ত শিরক কাজ করতে পারতেন না। কথা বলে। এই গেল 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর আইন কানুন মানা। কি মানা? আরো জোরে বলেন। আল্লাহর আইন কানুন মানা। আল্লাহর আইন কানুন মানেন? কথা বলেন, মানেন? পররাষ্ট্রনীতিতে আল্লাহর আইন আছে, স্বরাষ্ট্রনীতিতে আছে, ব্যাংকিং সেক্টরে আছে, বিচার বিভাগে আছে, কোথাও আল্লাহর আইন নাই। আর আপনি খুব আল্লাহর আইন মানেন। সকল এরপরে 4 নম্বর, এই ব্যাখ্যা দিলাম না, বুঝতে পারেন নাই? অল্প অল্প বললে মর্দ বোঝে। আমরা কোথাও আল্লাহর আইন মানতে পারি না, অথচ দাবি করি ইমানদার, দাবি করে আমার দল হক, দাবি করি আমার পীর হক। লজ্জা থাকা উচিত। 90% মুসলমানের দেশে আমরা আল্লাহর আইন কোথাও মানতে পারি না, শুধু মসজিদ ব্যতীত। সেজন্য আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমার শর্ত পূরণ হয় নাই, তুমি ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারো নাই, আমিনু বিল্লাহ, তুই আবার ঈমান আন। কথা বলেন। ব্যাখ্যা ট্যাখ্যা দিলাম না, শুধু পেরে নজ। এরপর আল্লাহ বলেছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই 4টা মানলেই আপনি ঈমানদার। এখন আপনাকে করা হবে পরীক্ষা। একটাই 4টার মধ্যে একটা শর্ত যদি আপনি মিস্টেক করেন, আপনার জীবন আল্লাহ পরীক্ষা করবেন না। কারণ 4টে শর্ত আপনি পূরণ করেন নাই। আপনি 100% ঈমানদারের দাবিতে সত্যবাদী না, আপনাকে পরীক্ষা করার প্রশ্নই আসে না। কথা বলেন। এই 4টা যারা মানবে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। একটু জেগের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে সাউন্ড দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে পরীক্ষা এবার শুরু। কথা বলেন। পরীক্ষা শুরু না? পরীক্ষা শুরু। কাদের পরীক্ষা করবেন? যারা ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য 4টা শর্ত মানবেন। আল্লাহু আকবার বলেন। এই 4টা মানলেই আল্লাহ আপনার উপরে পরীক্ষা করবেন। আর পরীক্ষা করার মাধ্যম হচ্ছে 4টি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ
والأنفس والثمرات وبشر الصابرين সবাই বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পরীক্ষা করা হবে চার ভাবে। কোন কোন মুফাসসির বলেছেন পাঁচ ভাবে। এক নম্বর হলো ভয়ের মাধ্যমে তোমাদের ঈমান পরীক্ষা করা হবে। দুই নম্বর হলো আর্থিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হবে। তিন নম্বর হলো তোমাদের জীবন নিয়ে পরীক্ষা করা হবে। চার নম্বর হলো ওয়াবাশশিরিস সাবিরিন, সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে। এই চারটি মাধ্যমে আমাদের জীবনে পরীক্ষা না আসলে পরে বুঝতে হবে এখন পর্যন্ত আমরা ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য যেই পরীক্ষা আসার কথা কোয়ালিটি অর্জন করতে পারি নাই, তাই রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এই চারটা শর্ত সম্পর্কে কথা বলে আবার 2 ঘন্টা দরকার। এত কথা ভয় কাকে বলে? আল্লাহকে ভয় যদি করতাম তাহলে আমরা ঘুষ খাইতাম। কথা বলেন। আল্লাহকে ভয় করলে পরে রাইল ফেলতাম। কথা বলেন। আল্লাহকে ভয় করলে জেনা করতাম। আল্লাহকে ভয় করলে মদ পান করতাম না। আল্লাহকে ভয় করলে পরে বড় বড় সরকারি আমলারা 20 লাখ 15 লাখ টাকা চাকরি দেওয়ার জন্য ঘুষ নিতেন না। কারণ হলো আল্লাহকে ভয় করেন না, ফাও কথা। আল্লাহকে আমরা কোথাও ভয় করি না, মুখে মুখে বলি। কথা বলেন। আমার ভাইরা এই ভয়ের ঘটনা বলতে পারলাম না। এই চারটি মাধ্যম করে রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবেন আমার ভাইরা। তারপরে রব্বুল আলামিন চারটি ভাবের একভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যখন আপনি পাশ করবেন তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে একটা চুক্তি করবেন, বিনিময় করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রাজি আছেন আপনারা? সকলে মনোযোগ আছে আপনাদের? আমার ভাইরা আমি ব্যাখ্যা দিতে পারি নাই, তাই আলোচনাটা সেরকম ফুটাতে পারলাম। অনেক কথা আয়াতের মধ্যে, এত কথা। আমার ভাইরা এই 8টা শব্দে 8টা শর্তে কম করে 4 ঘন্টা কথা বলা দরকার। আমরা শুধু হেডলাইন বলে গেলাম। আমরা তো বুঝতে পারলাম এগুলো পরীক্ষার মাধ্যম। আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য এই 4টি শর্ত আমাদের থাকতে হবে। এটা বুঝতে পারি নাই, এটা বুঝতে পেরেছি। এই প্রথম 4টা শর্ত মানলেই আপনাকে 4টা শর্ত সূরা বাকারা 155 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ 4 ভাবে পরীক্ষা করবেন। পরীক্ষায় পাস যখন করবেন এবার আল্লাহ তাআলা আপনার সাথে একটা কেনা বেচা করবেন। কি করবেন? কথা বলেন। বেচা কেনা বা কেনা বেচা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 11 নম্বর আয়াত ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি কিনে নিব মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তার জান, ওয়া আমওয়ালাহুম তার মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনি যখন দুনিয়াতে ব্যবসা করবেন, ব্যবসা করার জন্য 5টি জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? কথা বলেন। আরো জোরে বলেন, কয়টা জিনিস প্রয়োজন? 5টি জিনিস ছাড়া আপনি বেচাকেনা করতে পারবেন না। 1 নম্বরে বেচাকেনা করতে আপনাকে ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে, পণ্য লাগবে, মূল্য লাগবে, স্থান লাগবে। 5টি জিনিস, 1টি জিনিসও যদি বাদ পড়ে যায় আপনি বেচাকেনা করতে পারবেন না। আয়াতের মধ্যে 5টি শর্ত আল্লাহ লুকায়িত করেছেন। আমি যখন এটা নিয়ে গবেষণা করলাম আমি পেয়ে গেলাম। আমার ভাইরা আয়াতের শর্ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্রেতা। আল্লাহ কি? আরো জোরে বলেন। আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। আল্লাহ কিনবেন কি? পণ্য। পণ্য হলো জান এবং মাল, আর মূল্য হলো আল্লাহর জান্নাত। এখন বেচাকেনা করবেন কোথায়? সেটা হলো জিহাদের ময়দান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আমরা কাকে দিব? এত জোরে একটু আর একটু আসতে বলেন, কাকে দিবেন? আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল কাকে দিবেন? এতটুকুনি সাউন্ড না আছে? আছে কি? একটু জোরে দেন তো। আল্লাহ
যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আপনাকে চোখ দিয়েছেন, কিডনি দিয়েছেন, কত সুস্থতা রেখেছেন, আর সেই আল্লাহর নামের স্লোগান আমাদের মুখ থেকে বেরিয়ে হওয়া যায় না। বক্তার বলতে বলতে গলা ফাটে আর আপনাদের মুখই খোলে না। কথা বলেন, আরো জোরে বলেন, জান এবং মাল কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? চোর হলো না, বলেন। আমরা কিন্তু চ্যাংরা মানুষ, এত বুড়া মানুষ না। চশমা ছাড়াও দেখি, চশমা দিয়ে দেখি। অনেকে কি চালাক আছে, এমন চালাক মানুষ অনেক মানুষ আছে, খুব চালাক। তারা মানে টিকটকের মতো জানেন, হুজুর আপনি এখান থেকে দেখবেন না আমি কত জোরে বলছি, আমি শুধু আল্লাহ মুখ নড়ায় যাব, কিন্তু আল্লাহ তো দেখলেন। কথা বলেন, আল্লাহ নাম আসলে উচ্চ কণ্ঠে বলবেন। এই কেন বলবেন এই বিবরণ দিতে পারলাম না, অনেক কথা। আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাহলে জানকে দিয়েছেন, মালকে দিয়েছেন, আল্লাহর দেয়া জান। দেখেন ব্যবসা কত লাভ, এই ব্যবসা লস নাই কি নাই? আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল যদি আল্লাহ রাস্তায় দেন, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রব্বুল আলামিন জান্নাত দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত লাভবান ব্যবসা পৃথিবীতে আছে, আছে? আরো জোরে বলেন আছে? আমার ভাইরা, একজন গরিব মানুষ খুব এই কোরআনের আয়াতের ব্যাখ্যা নেন, বাংলাতে ব্যাখ্যা দিচ্ছি বোঝার জন্য। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাঝে মাঝে মিসাল দিয়ে কোরআনের ব্যাখ্যা বোঝাতে হয়। একটা গরিব মানুষ, মোটরসাইকেল নাই, খুব শখ হুন্ডা কেনা, কিন্তু টাকা নাই। খুব ভালো পোশাক আশাক করে সিরাজগঞ্জ শহরে শোরুমে গিয়েছে, খুব সুন্দর সুন্দর গাড়ি, খুব মনোযোগ দিয়ে দেখছে। মালিক তখন বলতেছে, আল্লাহর বান্দা আপনি কি গাড়ি কিনতে আসছেন? বলে না। বলে এভাবে দেখছেন কেন? বলে নাই, তাই দেখে সব মিটাচ্ছি। তখন এই মালিক তখন বলে এদিকে আসেন। আসলো, সমস্ত বিবরণী শুনে, তার আর্থিক সব কথাগুলো শুনে তিনি 1,30,000 টাকা দিলেন। দেওয়ার পরে বললেন, আমার আর একটা শোরুম আছে, ওখান থেকে 124 ডিসকভার একটা গাড়ি নিয়ে তুমি বাড়ি চলে যাও। তাহলে এই টাকাটা কার? মালিকের। মোটরসাইকেল কার? আরো জোরে বলেন। টাকাও মালিকের, মোটরসাইকেলও মালিকের, মাঝখান থেকে ফাও মালিক আল্লাহর ওই বান্দা। কথা বলেন। তা আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহকেই যদি দেন, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত ওই হুন্ডা মোটরসাইকেলের মতো। কথা বলেন। তাহলে ব্যবসায় কি লস আছে? তাহলে জান এবং মাল কার রাস্তায় দিব? আরো জোরে বলেন, কার রাস্তায় দিবেন? আর একটা ব্যাখ্যা দিই। একটা স্মার্টফোন আপনি কিনেছেন, ঢাকা শহরে যাবেন, আপনি দোকানদারকে বলছেন উঠছেন না কেন? 500, 100, 2000 যার কাছে যেমন আছে। প্রধান বক্তা এসে শুধু কথাই বলবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি সর্বশেষ অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে কোরআনের কথাগুলো শোনার। কিন্তু আপনি যে আল্লাহ তাআলা যে জান এবং মাল কিনবেন, 30 টাকা হালি কলা, পচা কলা আপনি 30 টাকা হালি কিনবেন? কথা বলেন, কিনবেন? পচা ডিম আপনি 50 টাকা হালি কিনবেন? পচা মাছ আপনি সাবেক দাম দিয়ে কিনবেন? তা আপনি যদি পচা ডিম, পচা মাছ, পচা কলা যদি সাবেক দাম, ভালো দাম দিয়ে না কেনেন, আল্লাহর অত টাকা নাই পচা জান জান্নাতের বিনিময়ে কেনা। হাত কিন্তু তুলছেন, হুজুর আবার প্যাঁচ লাগাই দিলেন। জান পবিত্র হওয়ার জন্য মাত্র আর একটা আয়াতের ব্যাখ্যা শুনলেই মোটামুটি আলোচনা মোটামুটি সফল হলে বুঝতে পারবেন আর কি। তো পচা জান কি আল্লাহ কিনবেন? কথা বলেন। আমরা পচা ডিম, পচা কলা, পচা মাছ এগুলো কিনি, আল্লাহ পচা জান কিনবেন না। জান কাদের কিনবেন? এটা আবার 9টা শর্ত। কয়টা? আমরা সেই শর্ত বলবো, কিন্তু আগে পরীক্ষায় পাশ করেন। সকলে হাত তুলেছেন। আপনার কাছে না থাকলে বাকি যদি থাকে, আমার ভাইরা লেখায় দেন। আজকে হাজার হাজার মন মাটির নিচে মা পড়ে আছে না নাই? মা কত কষ্ট করেছে আপনাদের জন্য, আমাদের জন্য, মানুষ করার জন্য। আর আজকে আপনার অত টাকা, আপনি যদি বলেন হুজুর আপনি যত কথাই বলেন, আমি এখানে টাকা দিব না, করার কিচ্ছু নাই। কথা বলেন। কারণ আপনার একদিন অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। সেজন্য মেহেরবানি করে অল্প সময়ের মধ্যে যার কাছে যা আছে আসেন, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো। জিকির করেন লা ইলাহা। আসেন ভাই, লা ইলাহা। বাবুল যত 1000 টাকা বলেন মারহাবা। আর ওসরে বলেন মারহাবা। আল্লাহ তার সন্তান অসুস্থ। জি, কি করছে? তোমার বোন মারা গেছে না দাদি? আচ্ছা আচ্ছা। আল্লাহ তোমার একজন মাসুম বান্দার দাদি মারা গেছে, 600 টাকা দান করেছেন। আল্লাহর একজন 1000 টাকা দান করেছেন, সন্তান অসুস্থ। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, জানে মালে বরকত দাও, সন্তানকে সুস্থ করো। এটা কে দিল?
আব্দুল মান্নান। কি করেন বাবু আপনি? নৌকা চালেন। এই যে এদিকে আসেন বাবু, এলা মুসাফা করে আসেন। আরেকটু বাড়াই দেন, আর 1004 টাকা দিয়ে আপনি বলেন। আমি তো আচ্ছা, আর আপনি 1000 টাকা দিয়ে, বেশি জুলুম করলাম না। কি নাম আপনার? আব্দুল মান্নান। আমরা দোয়া করে দিব, ইনশাআল্লাহ সব সমাধান হবে। আব্দুল মান্নান সাহেব 2000 টাকা, বলে মারহাবা। আর জোরে বলে মারহাবা। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তুমি আব্দুল মান্নান সাহেবকে তুমি তাড়াতাড়ি হজে নিবে, বলেন আমিন। আল্লাহ তার সন্তানদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ তার নৌকায় যেন মানুষ বেশি চড়ে। আল্লাহ দোয়া কবুল করতে পারেন না? আল্লাহ পারেন। আল্লাহ তাকে সুস্থতা দান করুন, সারাটি জীবন ইমানের উপরে অটুট রাখার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। কি বাবাজি, আপনি কি মায়ের জন্য, বাপের জন্য? আচ্ছা, 3 চাউল দিছে 900 টাকা। আপনার ছেলেরা কই? ছেলেরা আপনার বাবার জন্য দিল, তার বাবার জন্য ছেলে থাকবে না? কি বলেন? আপনার নাম কি? পক্ষ থেকে, ময়ূরীর পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে আল্লাহ তোমার মুরব্বী একজন বান্দা 900 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, জানে মালে বরকত দাও। আরো আমিন বলেন। জানে মালে বরকত দাও। আল্লাহ তার ইমান সারাটি জীবন ঠিক থাকতে পারে তৌফিক দান করো। আমাদের মাহফিলের আজকে প্রধান অতিথি এসেছেন, আমরা ওনাকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম। আল্লাহ তাআলা ওনাকে কোরআনের, দেখছেন, নেতৃত্ব দিতে না জানলে কি হয়। আমি দিয়ে দিচ্ছি, লিল্লাহে তাকবীর, জোরে আল কোরআনের আলো, সব জায়গায় জালো, নারায়ে তাকবীর। হাত উঠান, হাত উঠান। সকলেই জান এবং মাল কাকে দিবেন? আরো জোরে বলেন কাকে দিবেন? আরো জোরে বলেন কাকে দিবেন? কথা কিন্তু করলেন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, তো দয়া করে মা বোনেরা আপনারা অপর মা বোনকে বসার জন্য সুযোগ করে দেন। আল্লাহ জান্নাতের মধ্যে আপনাদের জায়গা প্রশস্ত করে দিবেন। তাহলে আমরা জান এবং মাল আল্লাহকে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা জান এবং মাল কাকে দিয়েছি? কাকে সুপে দিয়েছি? আওদা করেছি এবং দিয়েছি ইনশাআল্লাহ। তো আজকে জানের দরকার নাই, জানের দরকার আছে কি? আজকে এটা আল্লাহর ঘরের জন্য তাফসীর কোরআন মাহফিল। কথা বলেন, কিসের জন্য? আল্লাহর ঘরের জন্য। তা আল্লাহর ঘরের জন্য দিলেই আপনি জান এখন দরকার নাই, মালটা দরকার। কথা বলেন। সেজন্য এই মালটা আমরা সকলেই দিব। আমি প্রাণ ভরে দোয়া করবো, সরাসরি কালেকশনে চলে গেলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনারা সকলে ওয়াদা করেছেন, আপনার থাকতে যদি না দেন আপনি আমানতের খেয়ানত করলেন। সবাই হাত তুলে কথা দিয়েছেন। এজন্য আজকে যারা জান দরকার নাই, শুধু মালের পরীক্ষা যারা দিবেন, আমি গুনাহগার দোয়া করে যাব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই মাহফিলের টাকা দানের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। সকলেই বলেন আমিন। আমি সর্বপ্রথম দেখতে চাই, ওয়াদা কিন্তু দিয়েছেন, সরাসরি কোরআন থেকে আমরা বলেছি। আমার ভাইরা, আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বাবাজির নাম কি? হাফিজুল্লাহ 500 টাকা দান করেছেন। না, তোমার বান্দার দান কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। জি, সৌদি আরব আছেন, আল্লাহ হায়াত তাইবা দান করো। সকলে বলেন আমিন। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। পিতা মাতার সন্তান আমার পিতা মাতার কাছে আসার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর পিতা মাতার জন্য আল্লাহ হয়ে তুমি জামিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, জানে মালে বরকত দাও, আরো বেশি বেশি দান করার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। কি আপনারা আসছেন না কেন? প্রধান বক্তা 45-এর মধ্যে আসবেন, আমাকে জানানো হয়েছে। আমি 10-15 মিনিট আছি। উনি শুধু আপনাদের প্রাণ ভরে কথাগুলো শোনাবে। এজন্য কেউ মাহরুম থাকবে না। সকলেই যার যার সাধ্য অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। জি, নাম কি আপনার? মোহাম্মদ হাসমতুল্লাহ ভাই মায়ের জন্য দান করেছেন। আল্লাহ মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও। আল্লাহ মায়ের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলে বলেন আমিন।
আমার ভাইরা যার কাছে 5,000 1,000 10,000 এরকম অনেক মানুষ আছেন। ব্রাহ্মণ গ্রামের মানুষ কিন্তু গরিব নাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার ভাইরা। এমন মানুষ আছেন যিনি এই কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনি কত টাকা পয়সা এটা কে দিয়েছেন, কে দিচ্ছেন এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আল্লাহ, তুমি তো জানো তোমার বান্দারা দিয়েছেন, অনেকগুলো টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দারা যারা যে নিয়তে দান করেছেন, আল্লাহ তোমার বান্দাগুলো 1600 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে ঈমান 16 আনা পুরো করে দিও। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তাদেরকে ঈমানের উপরে অটুট রাখার জন্য তৌফিক দান করো। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 600 টাকা দান করেছেন। আল্লাহ বাচ্চা ছেলে একজন 50 টাকা, আর একজন 20 টাকা দান করে। আমার ভাইরা 10,000 টাকা এমন কোনো মানুষ নেই এখানে দেওয়ার মতো, আমি জানি আছেন। 10,000 5,000 2,000। আমার ভাইরা একটা কথা মনে যান, কালেকশন আমরা জানি কিন্তু ওয়াজ করতে পারি না, আমরা অধিকাংশ জায়গায় প্রধান বক্তা থাকি। আমার ভাইরা আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টার সময় নেই, লাস্টে গিয়ে আমরা একটু কালেকশন করি, কিন্তু কালেকশনও ওয়াজও আছে, কিন্তু আমি অল্প সময় কি বলবো, সেজন্য আমি শুধু শিরোনামগুলো বলে গিয়েছি। এজন্য আমার ভাই একটা কথা বুঝতে পারেন, আপনি নিজের জন্য কিছু করে যান। আপনি মরার পরে আপনার স্ত্রী, সন্তান, সন্ততি তারা যে আপনার জন্য দান করবে কোনো গ্যারান্টি আছে কি? কথা বলেন, গ্যারান্টি আছে? নিজের জন্য কিছু করে যান, তারা সন্তান সন্ততি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। এখন কিছু করে যান, আল্লাহ তৌফিক দান করুন। আসেন উনি আয়ব আলী সরকার মেম্বার পদপ্রার্থী, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ তুমি তার দ্বারা দেশ এবং জাতির খেদমত করার জন্য তৌফিক দান করো। আল্লাহ আর একজন 100 টাকা দান করেছেন, হাবিব সরকার, যিনি দান করবেন উনি আমার কাছে আসবেন, একটু মুসাফা করেন না, কালা মানুষদের হেলা করেন। আল্লাহ তোমার একজন বান্দা হাবিব সরকার, হ্যাঁ 1000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও। আপনি রোমানের কি হন? রোমান আপনার আত্মীয় হয়, হ্যাঁ মামা শ্বশুর আপনি, বুঝতে হ্যাঁ? এই বাড়ি কোথায় আপনার? এখানেই না, মসজিদের সাথেই না? আপনার রোমান আপনার ভাগ্নির জামাই না? আমি তো আপনাকে চিনছি, এত কম দিলেন কেন? কি বলেন, আরো বেশি দেওয়া যাবে না? একটু বেশি দেন, 5,000 টাকা করে দেন। কত সবাই বলতে শুধু পাঠা রয়েছে, একটা পাঠার টাকা তো দিবেন। কি বলেন, দেখছেন কত সাপোর্ট? কি বলেন, আপনি একটু বাড়াই দেন, আপনি জোর করবেন, আপনি দেন। বিশ্বনবীর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে কত জুলুম, নির্যাতন, আঘাত সহ্য করে 313 জন মুসলমান হলেন। কতজন? 313 জন। আবু জেহেল 1000 সুপার কোয়ালিটির সৈন্য, মনোযোগ আছে আপনাদের? সুপার কোয়ালিটির সৈন্য আবু জেহেল জোগাড় করেছে। আবু জেহেলের টার্গেট, এই মোহাম্মদকে আমি কত উপহার দিতে চাইলাম, কত ভালো ভালো জিনিস দিতে চাইলাম, বেটা যখন থামলো এবার তরবারির মাধ্যমে প্রমাণ করা হবে। আবু জেহেল তখন 1000 সুপার কোয়ালিটির সৈন্য জোগাড় করলো। বিশ্বনবীর সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 313 জন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যুদ্ধের জন্য লোক চাচ্ছেন, যার বাড়িতে 2 জন সন্তান আছে একজন জিহাদের জন্য দাও, যার বাড়িতে কোনো ছেলে সন্তান নাই যুদ্ধের ময়দানের জন্য সাহায্য করো। বিশ্বনবীর আহ্বান শোনার পরে একজন মা তার ছোট্ট সন্তান কয়েকদিন বয়স, এই সন্তানকে নিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা ছিল আমি একজন শহীদের স্ত্রী হব। আমার সন্তান আমার পেটে থাকাকালীন স্বামী আমার ইন্তিকাল করেছেন, মারা গেছেন। পরিণত বয়স্ক একজন আমার সন্তান নাই, আমার একটা মাত্র সন্তান। হে আল্লাহর নবী, আমার এই সন্তানকে আমি আপনাকে হাতে তুলে দিলাম, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আমার এই সন্তানকে আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহর নবী তখন বলেন, ওগো মা, আমি তো জিহাদের ময়দানে বাচ্চাদের খেলা করার জন্য ডাকি নাই। তোমার সন্তান তীর চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, কোনো কিছুই পারবে না। এবার মা বললেন, হে আল্লাহর নবী, আমিও জানি আমার সন্তান কোনো কিছুই পারবে না, কিন্তু আপনাকে যখন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানগুলো
দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন আপনাকে টার্গেট করবে, তীর নিক্ষেপ করবে, আঘাত করবে, তখন আমার এই কয়েকদিনের এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। সমস্ত তীর এসে আমার সন্তানের বুক ঝাঁঝরা করে দিবে, তার বিনিময়ে আল্লাহ নবী বেঁচে থাকুক, আমার এটাই কাম্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ঈমান আমাদের হয়েছে। ইসলামের জন্য আমরা এমনই, কি বলবো, কোন ভাষা বলবো আমার ভাইরা, আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না। মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না, খাবি ভিক্ষে করে, বলে কিনা? কিন্তু তারা ইসলামের জন্য, আমরা ইসলামের জন্য ছাত্রগুলো কি ইলমে দ্বীন শিক্ষা দেই না? দেখি সব ভালো ভালো ছেলে কলেজ, ইউনিভার্সিটিতে, হাই স্কুল, কেজি স্কুলে পড়ায়, আর যেটা বেশি দুষ্ট, কি বলে, যেটা কালো, এক ঠ্যাং নাই, চোখ অন্ধ, এগুলো দেয় মাদ্রাসায়, আর মেধাবী গুলো দেয়। তারপরেও এগুলো এক সময় মেধাবী হয়ে আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে হেফজ করে রাখে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ আলেম ওলামার দাম নাই দিল, আল্লাহ দিলেই হবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী অনেক এই লোকগুলোকে নিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে তখন আল্লাহ নবী তিনি জিহাদ করতে চাননি, যুদ্ধ করতে চাননি, কিন্তু আল্লাহ নবীকে বাধ্য করা হয়েছিল। কথা বলেন, বাধ্য করা হয়েছিল না? আমার ভাইরা, বিশ্বনবী ভালো করেই জানেন আবু জেহেল কম ছাড়বে না। আবু জেহেলের সৈন্য সামগ্রীগুলো আমার সৈন্যদের চাইতে চৌকস বেশি, তারা টেলিং বেশি জানে, তাদের সমর অস্ত্রে ভরা। আমার ভাই অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী। আর আমার সাহাবীরা, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। সবাই বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 99 নম্বর আয়াত। ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই করে আমি আপনার কাছে অতীতকালের সমস্ত ঘটনাগুলো, আদম থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত, হাসর মিজান ফুলসিরাত কবর, এমন কোন জিনিস নাই, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, বন্ধুনীতি, ব্যাংকিং সেক্টর, বিচার বিভাগ, এমন কোন জিনিস নাই যেই কোরআনের মধ্যে আমি রব্বুল আলামিন বয়ান করে দেই নাই। সমস্ত কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমস্ত কথাগুলো আমি রব্বুল আলামিন খুলে খুলে বয়ান করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই কথাগুলো এই কোরআনের মধ্যে, সমস্ত কথাগুলো কার? আরো জোরে বলেন কার? আপনাদের মুখে কি এতটুকুন সাউন্ড? জোরে বলেন কার? উচ্চ কণ্ঠে বলেন কার? এই কোরআনের কথা কোরআনের ব্যাখ্যা অনুযায়ী হবে। এতে যদি কারো চুলকায় করার কিচ্ছু নাই। কথা বলেন, আরো জোরে কথা বলেন। কোরআনের কথা বলতে যদি হামলা মামলার শিকার হতে হয়, কোরআনের কথা বলতে গিয়ে যদি জেল জরিমানায় পড়তে হয়, ফাঁসির মঞ্চে যদি জুলে নিজের জীবন দিতে হয়, আমরা রাজি আছি। একটি সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করা হবে না। কথা বলে।